উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর নিয়ে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম ও নোয়াখালী থেকে মাওলা সুজন। শুরুতেই যাচ্ছি রংপুরে। রফিক, রংপুরে ভোটের প্রচারণা কতটা জমেছে, কোনো অভিযোগ আছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ নেন্সি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 21 মে আগামী দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রংপুর বিভাগে 21টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা এই উপজেলার খবর জানাতে আজ রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। এই উপজেলাতেই তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে এই নির্বাচন, সারা দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনের যে ডামাডোল, নির্বাচনের যে প্রচার প্রচারণা এবং সেটি কিন্তু জমজমাট ভাবে চলছে এই উপজেলায়। একটি বিষয় জানিয়ে রাখি যে এই রংপুর জেলার খুব কাছাকাছি অবস্থিত এই রংপুর গঙ্গাচড়া উপজেলায়, এই উপজেলায় নির্বাচনের 7 জন চেয়ারম্যান, 7 জন ভাইস চেয়ারম্যান এবং 5 জন সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে নির্বাচনকে কেন্দ্র করে যে বিভিন্ন অঞ্চলে সংঘাত, সংঘর্ষ বা উত্তেজনা চলছে, সেটি কিন্তু এই উপজেলা থেকে আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা এখানকার যারা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি। নির্বাচন কেন্দ্রিক এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা, থানা কিংবা নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো অভিযোগ পড়েনি। আমরা এখানকার নির্বাচনের পরিবেশ কেমন, এখানকার ভোটার যারা আছেন তারা কেমন প্রার্থী চায়, এ নিয়ে আমরা কয়েকজন ভোটারদের সঙ্গে কথা বলতে চাই। আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই, এখানকার নির্বাচনের পরিবেশ কেমন? আসসালামু আলাইকুম। এখানকার ভোটের পরিবেশ খুবই ভালো এবং 7 জন যে চেয়ারম্যান পদপ্রার্থী আছেন 29 মে নির্বাচন, এই যে কয়েকদিন বাকি আছে বা যে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, এর মধ্যে আমাদের প্রার্থীর মধ্যে কোনো প্রতিহিংসা নাই, কোনো হামগামা নাই, কোনো খুব সুন্দরভাবে ভোট পরিচালনা মানে গ্রামে গ্রামে করতেছে এবং সুষ্ঠু ভোট হবে এটাই আমরা আশা করি। এবং নেন্সি, আপনি শুনছিলেন আমরা কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এখানকার নির্বাচনের পরিস্থিতি কি সে সম্পর্কে তারা বলছিলেন। এখন আমরা সুজনের কাছে যাব। সুজন, রফিকুল, আপনাকে ধন্যবাদ। নেন্সি, আপনি যেমনটি বলছিলেন উপজেলা নির্বাচন নিয়ে আগামী 21 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় নির্বাচন। এই নির্বাচনে নোয়াখালী 3টি উপজেলা নির্বাচন হবে। সেগুলো হচ্ছে সোনাইমুড়ি উপজেলা, চাটখিল উপজেলা এবং সেনবাগ উপজেলায়। তো আগামী 29 মে নির্বাচন, তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নোয়াখালী সদর উপজেলা, নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা এবং পাশাপাশি ব্যায়ামগঞ্জ উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। তো এই প্রার্থীরা দিন রাত প্রচারণা করে যাচ্ছে তাদের প্রতীকের পক্ষে, দ্বারে দ্বারে যাচ্ছেন ভোটারদের কাছে যাচ্ছেন, দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। তেমন একজন প্রার্থীর সাথে আমি এখন কথা বলবো যিনি নির্বাচনী প্রচারণা রয়েছেন। তিনি তার প্রতীকের পক্ষে জনগণের কাছে ভোট চাচ্ছেন। সদ্য রাজনীতি শেষ করা যে তরুণ একজন প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী নোয়াখালী সদর উপজেলার, যে আপনি তো নির্বাচনে প্রার্থী হিসেবে সদ্য রাজনীতি শেষ করে ছাত্র রাজনীতি থেকে এসেছেন, তো নবীন প্রার্থী হিসাবে বা তরুণ প্রার্থী হিসাবে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের কাছে? আমি বিশ্বাস করি নোয়াখালী সদরের মানুষ সততা, আদর্শ, শিক্ষা, ভদ্রতার মূল্য দিবে। 29 তারিখ সারাদিন চশমা প্রতীকে ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনশাল্লাহ বিপুল ভোটে চশমা প্রতীকে বিজয়ী করবে এই প্রত্যাশা রাখি। আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে? প্রতিশ্রুতি হচ্ছে আমাদের সদর উপজেলা যেগুলো সেবা রয়েছে, এই সেবাগুলো আমরা ইনশাল্লাহ জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অতীতে অনেক ক্ষেত্রে অনেক কিছু যেগুলো হয়নি সেগুলো আমি ইনশাল্লাহ মেকআপ করে যতটুকু সদর উপজেলার যে কাঠামো রয়েছে এই কাঠামোর জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তরুণ প্রার্থী হিসেবে ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আপনি? ইনশাল্লাহ সারা চমৎকার। আমি তো এক কথায় বললাম, ইনশাল্লাহ 29 তারিখ ভোট বিপ্লব হবে এবং ভোটের রেজাল্ট দেখে হয়তো অনেকে চমকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে তিনি চেষ্টা করছেন ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার জন্য, তরুণ প্রার্থী হিসেবে তিনি ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। তো আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চান, নোয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোট 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সদর উপজেলা 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 4.5 লক্ষ। নেন্সি, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে রফিক, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, রংপুর ও নোয়াখালী থেকে উপনির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।